অবশ্যই সেখান থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। আবার একটা থ্রোইনের সুযোগ রয়েছেন স্বপ্ন দেখে যারা, বারবার কিন্তু আক্রমণে চলেছেন স্বপ্ন দেখে যারা। দেখতে পাচ্ছেন লাল সাদা রঙের জার্সি গায়ে ম্যাচের মধ্যে সমতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা, সঙ্গে রয়েছেন সেখানে 10 নম্বর জার্সি গায়ে আপনারা দেখতে পাচ্ছেন KKM 1-0 গোলে এগিয়ে থাকা অবস্থায় সেখান থেকে বল ছিনিয়ে নিয়ে চলেছেন বিরোধী দলের খেলোয়াড়। আপনারা দেখতে পাচ্ছেন লাল সাদা রঙের জার্সিকে আক্রমণে তার সঙ্গে চলেছেন স্বপ্ন দেখে যারা দ্রুত গতি বাড়িয়েছিলেন। সেখান থেকে সাদা ডিফেন্ডারের পায়ে বল, যেহেতু 1-0 গোলে এগিয়ে রয়েছেন। সুযোগ রয়েছিল সেখানে, সতীত খেলোয়াড় বল পাস দিতে না পারার জন্য সোজা চলে যায় সীমানার বাইরে। এদিকে সঙ্গে সঙ্গে গোল কিক, 1-0 গোলে এগিয়ে থাকা অবস্থায় আলতো করে ফেলে দিয়েছেন ডিফেন্ডারকে। খুব সুন্দর করেছেন আক্রমণে, সোজা হিট করেছেন কিন্তু সেখানে লক্ষ্য নষ্ট হয়ে চলে যায় সীমানার বাইরে। গতি বাড়িয়েছেন কিন্তু স্বপ্ন দেখে যাওয়ার সমস্ত খেলোয়াড়, কিন্তু সেই গতিকে সঠিক সময়ে সঠিক জায়গায় কিছু কাজে লাগাতে পারছেন না। আপ্রাণ চেষ্টা করেছেন ম্যাচের মধ্যে সমতা ফিরিয়ে নিয়ে আসার জন্য, যেহেতু 3-3টে ম্যাচ তারা কিন্তু খেলেছেন। অবশ্যই সমস্ত খেলোয়াড় ইতিমধ্যে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন। এই সকাল থেকে তারা মাঠের মধ্যে উপস্থিত আছেন। চূড়ান্ত অর্থাৎ ফাইনাল খেলা চলছে। দুই শক্তিশালী দল লাল সাদা রঙের জার্সি পরিহিত অবস্থায় STZ স্বপ্ন দেখে যারা, তার সঙ্গে 1-0 গোলে এগিয়ে থাকা আকাশি রঙের জার্সি গায়ে KKM পুরুলিয়া। এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছেন। খেলোয়াড়কে আলতো করে ফেলে দিয়েছেন, সেখান থেকে একটা সুযোগ রয়েছে আক্রমণে যাওয়ার, কিন্তু বল নিজের পায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে সোজা চলে যায় সীমানার বাইরে। থ্রোইন আবার কিন্তু শেষ দিকে স্বপ্ন দেখে যারা সেখান থেকে সূর্য মারার চেষ্টাই করেন। হ্যাঁ, আলতো আলতো করে সজ্জিত খেলোয়াড়কে ফেলে দেওয়ার চেষ্টা, লম্বা একটা শট। সুযোগ পেয়েছেন স্বপ্ন দেখে যারা, সঙ্গে সঙ্গে সতীর্থ খেলোয়াড়কে এদের মাধ্যমে ঠেলে মাঝ মাঠে বল, সেখান থেকে কিন্তু বল ছিনিয়ে নিয়েছেন KKM। আবার সতীর্থ খেলোয়াড় রাইডিংস বরাবর, সেখান থেকে স্ট্রাইকারকে পাস দেওয়ার চেষ্টা, স্ট্রাইকার সেখান থেকে বল ছিনিয়ে নিয়েছেন 10 নম্বর জার্সিকে। আপনারা দেখতে পাচ্ছেন KKM খুব সুন্দর খেলোয়াড়। খেলার মধ্যে যেটা সবচাইতে ভুল, সেটা হচ্ছে কোনো খেলোয়াড় বল ছাড়তে রাজি নয়। সতীর্থ খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে বল কিন্তু পাস দিয়ে দিতে হয়। সেই ধরনের অনেকটাই হয়তো সমস্ত খেলোয়াড়ের ভুল হচ্ছে, সঠিক সময়ে পাসটা দিতে হবে। দুই শক্তিশালী দল ফাইনালের জন্য জায়গা করে নিয়েছেন। আন্ডার-16 ট্যালেন্ট সার্চ ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজড বাই STZ। স্বপ্ন দেখে যারা, এই ধরনের একটা উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য। সেই সমস্ত ছোট ছোট খুদের মাঠমুখী করা, বিশেষ করে আজকালকার যে ধরনের সময় গেছে মোবাইলের যুগ, সেই মোবাইলের যুগে বেশিরভাগ ছাত্র কিন্তু বা ছেলেরা মোবাইলে বেশি আকৃষ্ট হচ্ছে, তাই সেখান থেকে তাদেরকে মাঠমুখী করার জন্য এই ধরনের একটা উদ্যোগ স্বপ্ন দেখে যারা পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ জানাবে সমস্ত আমাদের অতিথিবৃন্দ বা সমস্ত দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের যে সমস্ত গার্জিয়ান আছেন ছেলেদের, তারা অবশ্যই এটাকে সাধুবাদ জানাবেন। খেলোয়াড়কে কিন্তু পাস দিয়েছেন, সেখানে দুজন খেলোয়াড় তৈরি। আবার সতীর্থ খেলোয়াড়
কিন্তু সেখান থেকে হালকা আলতো করে ভুল। আবার চলেছেন স্ট্রাইকার, লম্বা মাপের একটা শট নেওয়ার চেষ্টা করেছিলেন, সফলতা অর্জন করতে পারেননি। বলের মধ্যে তেমন একটা গতি না থাকার জন্য কিন্তু চলেছেন আবার রাইডিং থেকে মাঝ মাঠে বল, সেখানে হালকা আলতো করে ঠেলে দিয়েছেন। চলেছেন সমস্ত খেলোয়াড়, কিন্তু সেই ম্যাচের মধ্যে সমতা ফিরে নিয়ে আসার চেষ্টা। ডিফেন্ডার পায়ে কিন্তু সঠিক জায়গায় না লাগাতে সোজা চলে যায় সীমানার বাইরে। এটা থ্রোইন এসডিজেড, হয়তো এটা তাদের শেষ মুহূর্তের সুযোগ হতে পারে এসডিজেডের পক্ষ থেকে। লম্বা মাপের শট, কিন্তু সেখান ডিফেন্ডার পুরোপুরি তৈরি, ব্যাক পাস করতে বাধ্য হয়েছেন। লম্বা চাপা, সেখানে সতীর্থ খেলার উপস্থিত আছেন, খুব সুন্দর তার জন্য সেখান থেকে সতীর্থ খেলোয়াড়কে পার তো অনেকটা অসুবিধা, সেখান থেকে কিন্তু বল ক্যারি করে চলেছেন, কিন্তু না, খুব সুন্দর ক্লিয়ারেন্স, ডিফেন্ডার অনেকটা দূর থেকে ছুটে এসে কিন্তু সোজা সীমানার বাইরে। সঙ্গে সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি থ্রোইনের সুযোগ না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সঙ্গে সঙ্গে গোল কিক। বাবু আউটটা বড় করে রাখ বাবু, বল পাবি। হ্যাঁ পড়ো ঘর কত তো ভিডিওটা হাত দেখাবি বাবু, বল লিখিস তো, হাত দেখাবি। ফাঁকা আছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু